হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি। আর তা যদি হয় একদম মুচমুচে মাছ ভাজা, রোজ রোজ একঘেয়েমি মাছের ঝোল মাছের ঝাল না খেয়ে একবার এই রকম মুচমুচে মাছ ভাজা বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মুচমুচে মাছ ভাজা। মুচমুচে মাছ ভাজা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 4 পিস কাতলা মাছের গাদার পিস। আপনারা চাইলে পেটিও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছে হাফ টেবিল স্পুন লবণ, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে প্রতিটা মাছের পিসকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে মাছের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োটা ভালোভাবে ঢুকে যায়। মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে মিনিট 5 এভাবে রেখে দিচ্ছি। অপরদিকে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর 5 কোয়া রসুন। এর মধ্যে কিন্তু আদার ব্যবহার করছি না। আর দিচ্ছি অল্প একটু ধনেপাতা আর 3টে কাঁচা লঙ্কা। আর দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। আর কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো অবশ্যই ব্যবহার করবেন। এবারে ব্লেন্ডিং জারে ঢাকা লাগিয়ে সবকিছু একসাথে পেস্ট তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই পেস্টটাকে মাছের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। মাছের দু পিঠেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। মাছগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অপরদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মুসুর ডাল। এবারে মুসুর ডালটাকে 2 থেকে 3 বার ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ মুসুর ডালের মধ্যে কিন্তু একটা সাদা পাউডার থেকে থাকে। তাই মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা যে জলটা রয়েছে ভালোভাবে ঝরে যায়। মিনিট 10 মুসুর ডালটাকে এইভাবে রাখার পর দেখুন মুসুর ডালের মধ্যে কিন্তু একদমই জল নেই। এবারে মুসুর ডালটাকে একটা পরিষ্কার সুতোর কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর মুসুর ডালটাকে ভালো করে একবার এইভাবে মুছে নিতে হবে, যাতে না মুসুর ডালের মধ্যে একটুও জল থাকে। আপনারা চাইলে কিন্তু ফ্যানের নিচে কিংবা রোদের মধ্যেও মুসুর ডালটাকে শুকিয়ে নিতে পারেন। মুসুর ডালটাকে ভালো করে মুছে নেওয়ার পর ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ব্লেন্ডিং জারে ঢাকা লাগিয়ে মুসুর ডালটাকে গুঁড়ো করে নিচ্ছি। মুসুর ডালটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য একটু লবণ। এবারে লবণ আর গোলমরিচের গুঁড়োটা মুসুর ডাল গুঁড়োর সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর অপরদিকে মাছগুলোকেও কিন্তু 15 মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছে। এবারে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে মুসুর ডাল গুঁড়োর সাথে ভালো করে কোট করে নিচ্ছি। আর মাছের দু পিঠে কিন্তু আবারও একবার মশলাটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে খেতে বেশি সুস্বাদু লাগে। দেখুন মুসুর ডালের গুঁড়োটা দিয়ে মাছটাকে ভালো করে কোট করে নিয়েছি। আর ঠিক একই রকম ভাবে মাছের দু পিঠে মশলাটাকে ভালো করে লাগিয়ে নিয়ে মুসুর ডাল গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। যে কোনো ক্রিস্পি খাবার দাবার বানানোর জন্য কিন্তু আমরা বিস্কুটের গুঁড়ো কিংবা ব্রেড ক্রাম্বস ব্যবহার করে থাকি। তবে এইভাবে মুসুর ডালের গুঁড়ো দিয়ে যদি তৈরি করা হয়, খেতে কিন্তু ভীষণই ক্রিস্পি হয় আর তার সাথে ভীষণই সুস্বাদুও হয়। ঠিক একই রকম ভাবে প্রতিটা মাছকে ভালো করে
কোট করে নিচ্ছি। দেখুন মাছগুলোকে সুন্দরভাবে কোট করে নেওয়া হয়ে গিয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি কিংবা ফেটে যায়নি। এবারে এগুলোকে ফ্রাই করে নেব। মাছগুলোকে ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন সরষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে প্রথমে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। আর এই মাছগুলোকে ফ্রাই করবার জন্য কিন্তু ডুবো তেল ব্যবহার করবার একেবারে দরকার নেই। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর মাছের পিসগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একসাথে 4টে মাছই ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। মাছের এক পিঠটাকে ভেজে নেওয়ার পর উল্টে অপর পিঠগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আর যেহেতু মাছগুলোকে ডুবো তেলে ভাজছি না, তাই মাছগুলোকে কিন্তু সাবধানে উল্টাতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাইতে রাখবেন না, তাহলে বাটটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাছের দু পিঠটাকে কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একেবারে অন্য স্বাদের মুচমুচে মাছ ভাজা। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা।